সম্মানিত দর্শক, আজকের গল্প কুয়েতের সুখী পরিবার। এটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। কুয়েতের মরুভূমির প্রান্তে একটি ছোট্ট শহরে বাস করত আলী নামে এক ধার্মিক ব্যক্তি। আলী ছিলেন একজন সৎ ব্যবসায়ী, যার হৃদয়ে ভালোবাসা ও মানবিকতা পূর্ণ ছিল। তার পরিবারে ছিল ছোট্ট একটি অত্যন্ত সুখী এবং তার স্ত্রী মায়া একজন ভীষণ আদর্শ নারী, যিনি প্রতিদিন কাজের ফাঁকে নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। তাদের দুই সন্তান হাসান ও ফাতিমা ছোট হলেও ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিল। আলী ও মায়া তাদের সন্তানদের ছোট থেকেই ইসলামিক শিক্ষা দিয়েছিলেন। প্রতিদিন মাগরিবের নামাজের পর তারা সবাই একসাথে বসে কোরআন থেকে কিছু আয়াত পড়ত এবং সেই আয়াতের অর্থ আলোচনা করত। আলী সন্তানদেরকে ভালোবাসা এবং পরোপকারের গুরুত্ব শিখিয়েছিলেন, আর মায়া তাদের শেখাতেন ধৈর্য এবং সহানুভূতির শিক্ষা। আলী একদিন গভীর সমুদ্র গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হাসান বাবার কাছে এসে জিজ্ঞাসা করল, বাবা, আপনি আমাদের জন্য কিছু আনবেন? আলী হেসে বলল, সামান্য জিনিসের জন্য প্রার্থনা নয়, বরং আল্লাহর কাছে সঠিক পথ চলার দয়া চাও। আল্লাহ আমাদেরকে সবসময় সাহায্য করবেন। মায়া তাদের শিখিয়েছিলেন দুনিয়ার জিনিসের মোহে না পড়তে। তিনি বলতেন, সুখ আসে আল্লাহর ওপর বিশ্বাস রাখার মাধ্যমে। যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, তাহলে কোনো কিছুর অভাব হবে না। একদিন একটি দুঃসময় এলো, যখন আলীর ব্যবসায়িক কাজ খুব কঠিন হয়ে পড়ল। অর্থনৈতিক সংকট শুরু হলো, কিন্তু আলী এবং তার পরিবার ধৈর্য হারালো না। তারা আরও বেশি দোয়া করতে শুরু করলো, একে অপরকে সমর্থন করতে দিল এবং সবসময় আল্লাহর উপর আস্থা রাখলো। কিছুদিন পরে আল্লাহ তাদের প্রার্থনার উত্তর দিলেন। আলীর ব্যবসা আবার সমৃদ্ধ হতে শুরু করলো। একটি কঠিন সময় তাদের পরিবারকে আরও কাছাকাছি নিয়ে এলো। এই পরিবারে সবাই জানতো, সুখ শুধুমাত্র দুনিয়ার সম্পদে নয়, বরং পরিবারের মধ্যে ভালোবাসা, একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং আল্লাহর উপর বিশ্বাসেই নিহিত আছে। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।